নমস্কার বন্ধুরা, আজ সানডে। আজকে আমি আপনাদেরকে আমার গার্ডেনের ওভারভিউ দেব। দেখুন, এত চড়া রোদ বেরিয়েছে যে বর্ষা বলে মনেই হচ্ছে না। ছাদ পুরো শুকনো। 3-4 মাস আগে ছাদে আসলেই অ্যাডেনিয়ামের ফুল দেখতে পেতাম। এখন দেখছি কত পাতা ঘন হয়েছে অ্যাডেনিয়ামের। এত ভারী বৃষ্টির মধ্যেও এখানে দেখুন 4খানা ক্যাকটাসে কি সুন্দর ফুল ফুটেছে। খুব বেশি বৃষ্টি হলে আমি এই ক্যাকটাসগুলোর উপরে প্লাস্টিক চাপা দিয়ে রেখে দিই, কারণ একসঙ্গে এতগুলো ক্যাকটাস শেডের তলায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। আর আপনাদেরকে দেখাতে পারছি না ভালো করে, বৃষ্টির জল পেয়েই এই ক্যাকটাসের বডিগুলো বড় হয়েছে একটু, আর খুব ফ্রেশ দেখাচ্ছে। এই অ্যারাবিকাম গাছটা দেখুন, পাতাগুলো কত বড় হয়েছে, আর কডেক্সটাও একটু ফোলা লাগছে। এই অ্যারাবিকামগুলো দেখুন, এগুলো প্রায় 1 মাস হলো আনিয়েছি। এর মধ্যে কত বড় বড় হয়েছে পাতাগুলো। সব কটা গাছই ঠিক আছে, শুধু একটা গাছের পাতা একটু হলুদ হয়েছে, 2টো পাতা। আমি পরে এটা ফাঙ্গিসাইড দিয়ে দেব। দেখুন, ভারী বৃষ্টিপাতের জন্য গাছের পাতা হলুদ হয়ে গেছে। এই পাতাগুলোকে রাখবো না গাছে, হালকা হালকা চাপ দিয়ে ফেলে দেব। বর্ষাকালে এরকম পাতা হলুদ হতে থাকবে, ফাঙ্গাস ধরতে থাকবে, কিন্তু সেগুলোর ভয় না করে আপনাদেরকে কিন্তু এরকম ভাবে বৃষ্টির জল গাছকে দিতেই হবে। আমি দক্ষিণ চব্বিশ পরগনাতে থাকি, তো এদিকে খুবই বৃষ্টি হয়, আপনারা জানেন যারা এদিকটায় থাকেন। এই বর্ষার সময়তে টানা কদিন ডিপ্রেশন চলে, তারপরে 2 দিন খুব চড়া রোদ। এই কারণে আমি যেটা মেইন জিনিস করি সেটা হলো, আমি গাছের মিডিয়াটা এমনভাবে রাখি যে যেন একেবারেই জল না দাঁড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের পাতা হলুদ হয়েছে, কিন্তু আমি খুব ভালো করে চেক করেছি গাছগুলোকে। কডেক্স আমার কখনো পচে না। এটা একটা পাঁকুড় গাছ, আপনাদেরকে দেখাচ্ছি। এটা বনজাই করার জন্য রেখে দিয়েছি। এই বর্ষাকালে এটা দারুণ বেড়েছে। তো আমি যেটা বলছিলাম, কডেক্স আমার কখনো পচে না, কিন্তু ডালের টিপে একটু যখন রট হতে শুরু করে আমি সেটা কেটে দিই। বৃষ্টির মধ্যেই কুঁড়ি বেরিয়েছে, কিন্তু জানি না কুঁড়িটা থাকবে কিনা, আবার কুঁড়ি পচে যেতে পারে। এখানে গাছের পাতা হলুদ হয়ে গেছে, আমি পাতাগুলোকে যতটা সম্ভব ফেলে দিচ্ছি। আবার এটা ফেলতে পারছি না, ওটা থাকুক, গাছে থাকুক, ওটা এমনি আপনা আপনি ঝরে যাবে। প্রত্যেক বর্ষাতেই আমার অ্যাডেনিয়াম গাছের পাতা এরকম হলুদ হয়ে যায়, ফাঙ্গাস ধরে। তো তবু আমি এরকম ভাবে বৃষ্টির মধ্যেই রাখি, কারণ এইটাই খুব ভালো সময় গাছের কডেক্সকে বড় করার। আপনাদের যাদের কাছে অ্যাডেনিয়াম গাছ আছে এবং সেই গাছের পিছনে আপনারা হয়তো সময় দিতে পারছেন না, এরকম যদি হয়, তাহলে আমি বলবো আপনারা এরকম সয়েললেস মিডিয়া তৈরি করুন। আমি এমনভাবে মিডিয়া তৈরি করি যেটাতে কিন্তু জল একেবারেই দাঁড়ায় না। হ্যাঁ, মাটি ভিজে থাকে, কিন্তু জল একেবারেই দাঁড়ায় না। যেমন লাস্ট 2 দিন খুব রোদ বেরিয়েছে, তো টবের মাটি অনেকটাই শুকনো। অ্যাডেনিয়াম হলো মরুভূমির গাছ, আর আমরা বুঝি মরুভূমি মানেই বালি। তো বালি যেরকম হয় ঝুরঝুরে, সেরকম অ্যাডেনিয়ামের মিডিয়াও সবসময় হতে হবে ঝুরঝুরে। গাছে এরকম যখন কোনো হলুদ পাতা দেখবেন, যতটা সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ দেখতেও খারাপ লাগে আর এনার্জিও নষ্ট হয়। আর এমনি একদিন না একদিন ওটা ঝরে পড়বে, নইলে ওই হলুদ পাতা থেকে আবার পচন ধরতে পারে, যেটা গাছের ভিতরে ট্রান্সফার হবে। দেখুন, কিছু গাছে ফাঙ্গাস ধরেছে, পাতাগুলো কালো কালো হয়ে গেছে। তো এটা তো হওয়ারই ছিল, যেহেতু খুব বৃষ্টি হচ্ছে বর্ষাকালে, এটা হয়েই থাকে। আমি একটু পরে এগুলো সবকটাতে ফাঙ্গিসাইড দিয়ে দেবো। গরমকালে যেরকম আমার এই ছোট্ট ছাদ বাগানটা অ্যাডেনিয়ামের ফুলে পুরো আলো হয়েছিল, এখন কিন্তু এই বর্ষা বলে ফুল নেই, তবে পাতা ভর্তি। এই কুঁড়িটা দেখুন, টানা বৃষ্টির মধ্যে আমি গাছটা এরকম ভাবে ফেলে রেখে দিয়েছিলাম। যদি এর মধ্যে বৃষ্টি না হয় তাহলে এই কুঁড়িটা ঠিক ফুটে যাবে। এই বৃষ্টির মধ্যেই রোজ একটু একটু করে কডেক্স গুলো বড় হচ্ছে। এর মধ্যে ফুলের কুঁড়িও বেরোচ্ছে, তারপরে সেই কুঁড়ি পচেও যাচ্ছে, যেহেতু খুব বৃষ্টি হচ্ছে। কিন্তু তবুও কডেক্স কিন্তু রোজই একটু একটু করে বেড়ে উঠছে। এবার এই গাছটিকে দেখুন, এটার আমি এই ভরা বর্ষায় প্রুনিং করতে বাধ্য হয়েছি, কারণ একটা ডালের টিপে একটু রট হয়েছিল। তো সেইটাকে কাটতে গিয়ে বাকিগুলো খারাপ দেখাচ্ছিল বলে আমি সবকটা ডালই কেটে দিয়েছি।
খুব রোদ বেরিয়েছে তো সেই জন্য আমি এই গাছটাকে রোদ্দুরের মধ্যে রেখে দিয়েছি, নইলে আবার যখন তখন বৃষ্টি আসতে পারে, তো তার আগেই এটাকে আবার শেডের তলায় নিয়ে যাব। এইবার এই গাছটিকে দেখুন, এটা হচ্ছে পাঁকুড় গাছ। এটার বয়স 20+। এটা আমাদের বাগানের এক কোণে অযত্নে পড়েছিল, তো এটাকে তোলা হয়েছে। তো এখন এটাকে বনসাই করব বলে নিয়ে এসেছি ছাদে। এইবার আপনাদেরকে একটা জিনিস দেখাই। কিছুদিন আগে আমি এই পাতাগুলোকে কেটে কেটে ফেলে দিয়েছিলাম। এবারে দেখুন, একটা ডাল কিছুতেই উঠবে না, এটা শিকড় ধরে নিয়েছে। আমি এটা এখন তুলবো না, কিছুদিন পর দেখি এটা কিরকম শেপ নেয়, তারপরে আপরুট করে একেবারে আমি রিপোর্ট করব। আমি এই গাছটাকে 2025 সালের জানুয়ারি মাসে ছাদে তুলে নিয়ে এসেছিলাম। এই দুটো গাছ দেখুন, এটা হলো পাঁকুড় গাছ। আমি প্রায় 6 মাস আগে রাস্তার ধার থেকে এই দুটো গাছ তুলে নিয়ে এসেছিলাম বনসাই করব বলে। এইবার এই গাছটিকে দেখুন, আমার কাছে কোনো অশ্বত্থ গাছ ছিল না, তো এই গাছটা আমি দেখলাম রাস্তার ধারে হয়ে আছে। 6 দিন আগে আমি গাছটাকে তুলে এনেছি। এই অল্প কদিনের মধ্যেই ছোট ছোট ডাল বেরিয়ে গেছে। এইবার আমার সিডলিং গুলো দেখুন, এগুলো আরো বড় হয়েছে। মানে বর্ষার জল ডিরেক্ট পায় না, কিন্তু ছাঁট আসে জলের। লাস্ট কিছুদিন ডিপ্রেশন ছিল বলে এত বৃষ্টি হয়েছে এদিকে, তো এইটা উত্তর দিক, এদিকে এত ছাঁট এসেছে। আমি ভেবেছিলাম হয়তো কয়েকটা গাছ পচেও যেতে পারে, কিন্তু দেখছি কিছুই হয়নি। এই গাছগুলো আরো ঝাঁকড়া হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় 2 সপ্তাহ আগে, আপনাদেরকে সানডে আপডেট দিয়েছিলাম। তো এই গাছগুলো দেখুন আরো ঝাঁকড়া হয়েছে। আমি আপনাদেরকে অতটা ভালো করে দেখাতে পারছি না। আমি যেটা সামনে থেকে দেখছি, এই সিডলিং গুলো অনেকটাই লম্বা হয়েছে। এই গাছগুলো যেহেতু ম্যাচিওর নয়, বাচ্চা গাছ, সেই জন্য এই গাছগুলোকে নিয়ে আমার একটু চিন্তা আছে এই বর্ষাতে। কিন্তু দেখছি গাছগুলো ঠিকই আছে, আমার একটাও গাছ পচেনি। আমার এখানে প্রায় 100টারও বেশি সিডলিং রয়েছে। এবার এই অ্যারাবিকাম গাছগুলোকে দেখুন, মাত্র 1 মাস এগুলো আনিয়েছি, তো পাতা কত ঝাঁকড়া হয়েছে দেখুন। সবুজ পাতা, আর পাতা বিশাল বড় বড় হয়েছে। এবার এই গাছগুলো দেখুন, এই 5টা গাছ আমি একটা টবেই বসিয়েছিলাম। তো যখন এসেছিল খুব লিকপিকে মতন ছিল, এখন দেখুন কডেক্সটা কত মোটা হয়েছে। এইবার আমি আপনাদেরকে আমার ক্রিসপাম গাছগুলোর অবস্থা দেখাই। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এই গাছগুলোর গ্রোথ খুব স্লো হয়। তো অ্যাডেনিয়াম অ্যারাবিকাম বা ওবেসামের মতন অতটা মোটা হয় না, কিন্তু দেখুন একটু হলেও ফুলেছে কডেক্স। আর যেটা আমার কাছে সব থেকে বেশি আনএক্সপেক্টেড, এই ভারী বৃষ্টিপাতের মধ্যেও কিন্তু খুব দারুণ দারুণ ফুল হয়েছে গাছে। এই গাছটাতে 4 দিন পর পর 4খানা ফুল ফুটেছিল। তো যেই একটা ফুল ফুটেছে, আমি সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটাকে শেডের তলায় নিয়ে গেছিলাম। আর এই লাল ফুলটা গতকাল ফুটেছিল, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ক্যাকটাস গাছটা হলো আফ্রিকান মিল্ক প্লান্ট। এই গাছটা এরকম ভাবেই গরমে, বৃষ্টিতে, ঠান্ডায় এরকম ভাবেই ছাদে পড়ে থাকে। এই ক্যাকটাস গাছটার উপরেই বোগেনভিলিয়া গাছটা রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর ফুল হয়েছে। আগাছাগুলো পরিষ্কার করা হয়নি, একেবারে বৃষ্টি শেষ হবে তারপরে আমি বর্ষাকালের শেষে আমি আগাছাগুলো পরিষ্কার করব। বগেনভিলিয়া গাছের আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, ওই জন্য আমি একটু ম্যাচিওর্ড গাছই কিনেছিলাম, যাতে আমি ফুলটা সবসময় পাই। এই অ্যারাবিকাম গাছগুলো দেখুন, এর পাতা তো খুব বড় হয়েইছে, কিন্তু আমি দেখছি কোনো পাতা এর হলুদ হয়নি। প্রত্যেকটা গাছ খুব হেলদি আছে, পাতাগুলো খুব বড় বড় হয়েছে, আর আমি গাছের ডালে কোথাও কোনো রট দেখতে পাচ্ছি না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমি প্রত্যেকটা উইকেন্ডে আপনাদেরকে এরকম আমার ছাদ বাগানের আপডেট দিতে থাকবো। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।